তো ভাইরা আমার, আমাদের সম্মুখে ভয়ঙ্কর একটি জায়গা রয়েছে, যে জায়গাটা হলো তার নাম হলো কবর। কবরের জন্য আমরা কেরা কি রেডি কইরা রাখছি গো বন্ধুগণ, কবরের জন্য আমরা কি রেডি করছি। কার কোন সময় ওই কবরের ডাক আইসা যাবে, কার কোন সময় মরণের ডাক আইসা যাবে, কার বাড়িতে কোন সময় মসজিদের খাট যায়া পালকি যায়া হাজির হবে গো, আমরা কিন্তু কেউ জানি না। জানে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে তুমি শুধু দুনিয়ার সদাই করলা, দুনিয়ার বাজারের মধ্যে তুমি মশগুল রয়ে গেলা, কিন্তু তুমি আখিরাতের জন্য কি করলা, কবরের জন্য কি করলা ভাই। যেই জায়গার মধ্যে একা একা অনন্তকাল থাকতে হবে, কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো সাথী হবে না ভাই, ওই কবরের মধ্যে একা একা পড়ে থাকতে হবে গো। ওই কবরের জন্য আমরা কি সামান জোগাইলাম, ওই কবরের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিলাম, ওই কবরের জন্য আমরা কি রেডি করলাম। তাহলে আমার ওই জায়গার মধ্যে, ওই ঘরের মধ্যে কবরের যে আমরা থাকবো, তার জন্য আমরা কি রেডি করছি ভাই, কি আমল করছি, কি জোগাইলাম, কি নিয়ে যাবো কন। এখন যদি কওয়া হয় একজন একজন করে আছে কলেমা চারটা কোনছে, ব্যক্তিতেই পারবেন, কিন্তু 99 জনে পারবো না, একজনে বান পারবো। আমাদের মুসলমানের সমাজের মধ্যে এখনো আমরা বিবাহ মধ্যে যাই, বিবাহ পড়াই, কিন্তু সেখানে যাই দেখি কলেমা কয়ে দেন নাকি, কয় হিকতেছে, হ্যাঁ কয় না নাই কন, ঘুমাইলেন? আমার কথা কি বুঝতাছুন? বুঝা যায় গো? কলেমাটাই জানলাম না, চারটা কলেমা আমার মুখস্থ নাই, ইমানে মুবাসসিল মুখস্থ নাই, ইমানে মুজাম্মিল মুখস্থ নাই, ভাই আমরা করলাম কি? তাহলে হইল কি কবরের সামান? আপনারাই কোন হইল কি? না, হইল না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ধর্ম সবার মধ্যে যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয় গো, যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, বিশ্ব নবীর বর্ণনা করা হয়, বিশ্ব নবীর জীবনী বলা হয়, ওই জায়গার মধ্যে যখন কোনো বান্দা ইখলাসের নিয়তে যায় বসে যায়, ওই জায়গার মধ্যে কোনো বান্দা নেকির আশায় বসে যায়, ওই জায়গার মধ্যে যদি কোনো বান্দা হেদায়েতের আশায় বসে যায়, ওই জায়গার মধ্যে যদি কোনো বান্দা ঈমানের আশায় বসে যায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জীবনের সমস্ত কিছু আমি আল্লাহ, জীবনের যত গুনাহ আছে আজকের এই মাহফিলের উসিলা করি আমি তাদেরকে মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? এই পৃথিবীর মধ্যে মানুষ থাকার জন্য একটি ভালো ঘরের প্রয়োজন আছে, আছে না নাই? খাওয়ার বাসস্থানের প্রয়োজন আছে, নিজের পোশাক পরিধানের বস্ত্রর প্রয়োজন আছে, ভালো এক জোড়া বস্ত্র লাগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ায় থাকতে গেলে, ভারতবর্ষে থাকতে গেলে ভাই, আসাম রাজ্যে থাকতে গেলে আমাদের এনআরসিতে নাম থাকতে হবে, ভোটার লিস্টে নাম থাকতে হবে ভাই গো, আধার কার্ড আমাদের থাকতে হবে, যেগুলা ডকুমেন্টস আমাদের প্রয়োজন, আমরা কিন্তু টাকা পয়সা খরচ করে হলেও সেই ডকুমেন্টস গুলা জোগাড় করার ব্যবস্থা করি না নাই? ও ভাই,
ওই রকম তদ্রূপ আমাদের এই দুনিয়ার থেকে আরেকটি দুনিয়া আমাদের সম্মুখে আছে। প্রত্যেকে একদিন না একদিন কবরে যাইতে হবে। ভাই গো, ওই কবরের মধ্যে আমরা কি নিয়ে যাম, কোন ডকুমেন্টস নিয়ে যাম, কি আমল আমরা নিয়ে যাম, কি পরিচয় নিয়ে যাম, কি সার্টিফিকেট আমরা নিয়ে যাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ থাকলো, আমার বান্দার আমলের মধ্যে যদি রমজান মাসের রোজা থাকলো, আমার বান্দার মুখের মধ্যে যদি আমি আল্লাহ আল্লাহ বলে ডাকলো, আল্লাহর বাণী থাকলো, হাই 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 ভাই গো, ওই বান্দার জন্য কবরের মধ্যে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আর সেই কবরের সামান জোগাবার জন্য আমরা কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। মসজিদে যাইনি আমরা নামাজ আদায় করতে হবে। মসজিদে আমরা দান খয়রাত করতে হবে। মসজিদকে আমরা ভালোবাসতে হবে। ভাইয়েরা আমার, বিশ্ব নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তার প্রেম মহব্বত ভালোবাসা বাড়াইতে হবে, আমার অন্তরের মধ্যে থাকতে হবে। তবে সে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে মাফ করে দিবেন এবং কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করাইয়া দিবেন। নচেত আমরা কেউ জান্নাতের আশা করতে পারবো না, কেউ পারবো না। আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কার কার আছে? আমরা যদি এখন বলি ভাই 2-4 জন মানুষ বাহির হবে, আর কিন্তু বাহির হবে না। এটা কথাটা একটু অপ্রিয় হলেও সত্য কথা আমি বলছি। কথা ঠিক না? ঠিক। তাহলে আমরা মুসলমান যদি তাহলে নামাজ পড়ি নাকি, এটার গুমর কি কোনছে? এটারও একটা গুমর আছে যে কি নামাজ যে পড়ুম ওযুই জানি না ভালো করে, নামাজ যে পড়ুম সানা জানি না, নামাজ যে পড়ুম সূরা ফাতিহা জানি না, অন্য একটি সূরা মিলান লাগে সে সূরাটাও আমরা জানি না, রুকু সাজদা কিভাবে করতে হয় আমরা জানি না, তাশাহুদ আর তাহিয়াত কিভাবে পড়তে হয় আমাদের মুখস্থ নাই, দরুদ শরীফ মুখস্থ নাই, দোয়া মাসুরা মুখস্থ নাই, হ্যাঁ দোয়া কুনুত মুখস্থ নাই, নামাজের ফরজ ওয়াজিব আমাদের জানা নাই। কথা ঠিক নেবে ঠিক কোন? জানা নাই কে? কেন নাই? কেন আমরা জানি না? এত আলসি কে? গাহান মুখস্থ হয়, কবিতা মুখস্থ হয়, কত হাজারে বিহাজারে কথা চা দোকানে কই কই না নাই, কই না গো, কত কথা কই, তাও যে আমাকে সূরা ফাতিহাটা মুখস্থ হইল না ভালো করে, হ্যাঁ আত্তাহিয়াত মুখস্থ হইল না, সানা মুখস্থ হইল না, কোনো কিছু মুখস্থ হইল না। প্রত্যেক দিন যদি আপনি একটি করে লাইন যদি আপনি মুখস্থ করুন, খালি কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই আপনি কোন, এই একাই কি কোন, হুজুর উঠে যান, হুজুর দেখুন আমার হইল নি নাই, না হইল না। আমরা কিন্তু একজনের কাছে জিজ্ঞাসা করতে আমরা শরমাই, কিন্তু শরম না, শিখাটা কি জানেন? ইলমিয়াতের দরজা লাভ করা। সুবহানাল্লাহ খান। তলিবে ইলমের দরজা লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি বয়স যখন 40 হয়ে যায়, বয়স যখন 45 হয়ে যায়, বয়স যখন 50 হয়ে গেল, 60 বছর হয়ে গেল, তখনও বান্দার কোনোদিন জ্ঞান আসলো না যে আমাদের শিখতে হবে শিখতে হবে। এমনও সময় আইসা গেছে বান্দার, তখন বান্দার হুশ আইসা গেছে গা, এখন তো আর দুনিয়ায় আমি থাকতে পারবো না, থাকতে পারবো না, দুনিয়া থেকে আমার বিদায় হইতে হবে।
বাবা গেল গাঁও, দাদা গেল গাঁও, সমস্ত কিছু চলে যাইতেছে। গ্রামের মধ্যে আগে 10 জন মুরব্বী ছিল, এখনো 5 জন পর্যন্ত নাই। একে 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 সবাই গেতাছে গা, নগের বন্ধু বান্ধব সবাই গেতাছে গা গো, আশেপাশে যত মানুষ আসাল সবাই গেতাছে গা গো। ওই মানুষটার হুঁশ আইসা গেছে, এখন আর উপায় নাই, এখন আর উপায় নাই, আমার ওই কবরস্থানে যেতে হবে বন্ধুগণ। আসে না নাই কন? আল্লাহ বলেছেন ওই বান্দা যদি ওই সময়ও যায়, যদি শিখার জন্য, আমল করার জন্য মসজিদে দিকে রওনা হয়ে যায় গো, ইমাম সাহেবের কাছে যায় না, যখন নাকি শিখা আরম্ভ করে দেয় গো, ওই বান্দা যদি শিখানের তালে শিক্ষার তালে যদি ইন্তেকাল হয়ে যায় গো, ওই মানুষটা এমনি মরা হয় না, ওই মানুষটা তালিবে ইলমের দরজা লাভ করে মৃত্যুবরণ করে। গণ সুবহানাল্লাহ। তারা কি করে? এই যে মাদ্রাসায় তালবে ইলম যারা নাকি লেখাপড়া করতেছে, তারা যেভাবে লেখাপড়া করে তাদের ইলম হাসিল করতেছে, তারা ওই রকমই হয়। কথা বুঝছেন কি ভাই? হ্যাঁ, তারা ওই রকম হয়। তাহলে ভাই আমরা শিখবো না নাই? শিখার চেষ্টা করবো না নাই? করব। কিন্তু একজন মানুষ যখন মৃত্যু হয়ে যায়, তখন সেখানে আমরা জানাজায় দাঁড়াই না নাই? দাঁড়ানোর পরে খালি কয়, হুজুর নিয়তটা কয়ে দিন। কি কয়ে দেন? নিয়তটা কয়ে দেন। হুজুর নিয়ত তো আরম্ভ করে দিল, বাংলা নিয়ত কয়ে দেন। নিয়ত কো আরম্ভ করে দিল যে তা 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ি ইমামের পেছনে আল্লাহু আকবার কয়ে দিল। দেখে নিয়ত করলো। এখন কি কর নাকবো? কি কর নাকবো গো? সানা কর নাকবো। তাহলে সানাটা জানাবো না নাই? তারপরে কি কর নাকবো? কি কর নাকবো গো? কন্যা তো কেউ দরুদ শরীফ কর নাকবো। কি কর নাকবো? জোরে কন। দরুদ শরীফ কর নাকবো। এওটা জানি না রয়েছে। আল্লাহু আকবার দিছে। এখন কি কর নাকবো? দোয়া কর নাকবো। কর নাকবো না নাই? দোয়াও জানে না। আবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল, তাই না? কিন্তু যারা দোয়া কইল না, তারা কি ঠকি আইলো না ঠইকে আইলো ভাই? হ্যাঁ, ঠইকে আইলো। তাহলে আমরা কি মুসলমান হইলাম? কি মুসলমান হইলাম আমরা ভাই? এগুলা জানার প্রয়োজন আছে না নাই? কোন আছে না নাই? তাহলে আমরা না জানলে শিখতে হবে না? শিখন লাগবো না জানলে ভাই। আজকে দেখুন মানুষ কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদেরকে তো গরুর মধ্যেও সৃষ্টি করলে করতে পারতেন না নাই? বেড়া বানিয়ে দিয়ে হারতো, মোষ বানিয়ে দিয়ে হারতো, হাতি বানিয়ে দিয়ে হারতো, বাঘ বানিয়ে দিয়ে হারতো, কিন্তু আল্লাহ তা দেয় নাই। আল্লাহ মানুষ বানিয়ে দিলেন, ইনসান বানিয়ে দিলেন। এই জন্যে আল্লাহ তাআলার যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের উপরে, সমস্ত মাখলুকের সাথে দামি, বুদ্ধিমান, জ্ঞানী বানিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষে যা খায় গরু তা খায় কি না? মানুষে যা বলে গরু তা বলে কি না? বলে না। এই জন্য মানুষ হই আমরা মানুষের কি করলাম? আর আমরা কোন নবীর উম্মত হয়েছি ভাই? কোন নবীর? আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হয়েছি যে নবী আমাদেরকে দিয়ে জান্নাতে যাবেন না ভাই। সেই নবীর উম্মত হয়েছি আমরা। উম্মত হইয়া নবীর কি করলাম?